জেলে থাকার কথা তারা বাইরে, আর যারা বাইরে থাকার কথা তারা জেলে যাচ্ছে। চরম অন্যায় হচ্ছে, অন্যায় মানা যায় না, অন্যায় মানা যায় না। সেটা আমরা পরিস্থিতি বুঝে নিচ্ছি, কিন্তু যা হয়েছে তা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। আরো নতুন করে চক্রান্ত করছে, এইভাবে তারা সন্দেশখালীর আদিবাসী যারা মুখ খুলছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। অনেক আদিবাসী ছেলেদেরকে এবার মিথ্যে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে প্রতিবাদে সাধারণ মানুষও গর্জে উঠবে। আদিবাসীরা কখনোই অন্যায় মানবে না। সেটাই তো ঠিক হলো আজকে। আমরা তো মিথ্যে বলি না, যা বলি সেটাই সত্যি বলি, প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আজকের সন্দেশখালী কেন, গোটা রাজ্যের একটা যুব সমাজ জেলে। রাজ্যটা কিভাবে চলছে? যুব সমাজ আজকে জেল খাটছে, রাজ্যটা কিভাবে চলছে? আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, এই যে যুব শক্তি সমাজে তাদের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাদেরকে জেলে রাখা হয়েছে। শিবু হাজরা নিজে মামলা করেছিল, পুলিশ সেটাতে সিডি এনে 10 দিনের পিসি প্রেয়ার করেছিল পুলিশ কাস্টডির জন্য। কাস্টডির এটা রিজেক্ট করে ওই মামলাটাতে নিরাপদ সর্দারকে বেল দিয়েছেন। আর আগে যেটা মামলাটা ভানু মণ্ডল করেছিল, যে আজকে উপস্থিত ছিল অবজেকশন দেওয়ার জন্য, সেই ভানু মণ্ডলের শিবু হাজরার যে ম্যানেজার, ওই মামলাটাই আগামী 10 দিন জেসিতে থাকার অর্ডার দিয়েছে। 26 দিয়ে ফার্দার সিটি কল করা হয়েছে, ওই দিন আবার হিয়ারিং এর জন্য রাখা আছে। পিসিতে আজ যাবে না। নিরাপদ সর্দার মিথ্যা মামলায় তাকে ফাঁসা হয়েছে, মিথ্যা মামলা ধরা পড়ে যাবে। সরকার এবং শাসক এবং পুলিশ শিবু হাজরা অথবা শেখ শাহজাহান তাদের সঙ্গে নিয়ে মহিলাদের উপর যারা আক্রমণ করেছে, হারেমে পাঠিয়েছে, আদিবাসীদের জমি যারা কেড়ে নিয়েছে, তাদের নিয়ে সুখের সংসার করুক, কিন্তু বাংলার মানুষ কেউ ছাড়বে না। সন্দেশখালীর মানুষ মুখ খুলেছে, গোটা রাজ্যের মানুষ মুখ খুলেছে, নিরাপদ স্পিরিট নিয়েই আছে। বলছে যা হয় হবে দাদা, সত্যের লড়াই আমরা করবই। হাইকোর্টের দ্বারস্থ হবেন? উকিলদের সঙ্গে কথা বলবো, তাদের অনুযায়ী কথা অনুযায়ী পরামর্শ।